ধিবক পিলার এ যেন বাংলাদেশের অশোক পিলারেরই সমতুল্য। পাল রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘটেছিল এই ধিবক দিঘি থেকেই। ধিবক মানেই হচ্ছে জেলে। জেলে সম্প্রদায়রা পাল রাজাকে হারিয়েছিল এই সেই যুদ্ধে। আর ধিবকদের সেই জয়ের প্রতিচ্ছবি প্রকাশ করে এই ধিবক পিলার। সারা বিশ্বে মুক্তিকামী মানুষ তাদের বিজয়কে ধরে রাখার জন্য যুগ যুগ ধরে নির্মাণ করে আসছে গেট তথা স্তম্ভ। প্রায় ১৫০০ বছর আগে ১৯ একর জায়গার উপর নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় এই ধিবর দিঘি তথা পিলারটি স্থাপিত হয়। ইতিহাস থেকে জানা যায় ধিবর জাতি তথা জেলে সম্প্রদায় পাল রাজা দেবপালের বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছিল সেই বিজয়ের স্মৃতিস্বরূপই এই ধিবর পিলারটি নির্মাণ করে। পিলারটি আগে তৈরি হয়েছে না পুকুরটি আগে খনন করা হয়েছে এই নিয়েও ইতিহাসবিদদের মাঝে রয়েছে যদিও কিছুটা বিভেদ। দোকান বোধহয় দিঘির পাড়েই। হ্যাঁ, আমাদের বাসায় এখানে, আমাদের দোকানও এখানে। আচ্ছা, এটা আসলে কি? এটা আমরা জানি না, আমরা এই পর্যন্ত আমরা দেখতেছি। হ্যাঁ, এটা সম্বন্ধে আমরা কিছুই জানি না। মানে এটা একটা দিঘি এতটুকু জানি। এই দিঘি এতটুকু জানি। আর পিলারটার সম্পর্কে কোনো পিলার সম্বন্ধে কিছু জানা না। আপনার বাপ দাদারও ভিটা এখানে? আমার বাপের দাদাও জানে না, আমার বাপ দাদার ভিটাও এখানে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখান থেকে কি কোনো সরকারি সাইনবোর্ড টাইনবোর্ডও নাই? সরকারি সাইনবোর্ড উপরে একটা আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইতিহাস লেখা আছে। ওটা ইতিহাস লেখা আছে, কিন্তু ওটা এই ইতিহাসটা সঠিক নয়। আচ্ছা, দিঘি দেখার জন্য আসছি, দেখতেছি, ঘুরতেছি, কোনো কিছুই জানি না, কোনো ইতিহাস আমার জানা নেই। এখানে কোনো কিছু থাকলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই যদি এর ইতিহাস যদি কোনো জায়গা কোনো প্ল্যাটফর্মে লেখা থাকতো তাহলে সেটা হয়তো পুরোপুরি অনেক কিছু জানা যেত, কিন্তু এগুলা জানা নেই। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে তথ্য নির্ভর একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে সাধারণ মানুষের দৃষ্টির বাহিরে। আর রং চটে যাওয়া এই তথ্য সমৃদ্ধ পিলার থেকে কোনো কিছুই পড়াও যায় না। ইতিহাস থেকে জানা যায় ধিবর জাতি তথা জেলে সম্প্রদায় পাল রাজা দেবপালের বিরুদ্ধে যে বিজয় অর্জন করেছিল সেই বিজয়ের স্মৃতিস্বরূপই এই ধিবর পিলারটি নির্মাণ করে। ধিবর পিলার বা দিব্যক পিলার ভারতীয় উপমহাদেশে বিদ্যমান পানির ওপর প্রতিষ্ঠিত একমাত্র বিজয় স্তম্ভ। আমি বদল গেছি ইকরা শিশু নির্মাণ হাই স্কুল থেকে। আচ্ছা, এই পুকুর সম্পর্কে আপনার কি জানা আছে? এই পুকুর বা দিঘিটার সম্পর্কে আমরা শুনছি যে পত্নীতলা ইয়াতে একটা দিঘি আছে, তার নাম হচ্ছে দেবর দিঘি। কিন্তু আমরা অতটা আমি জানি না, কিন্তু তার মাঝখানে যে একটা পিলার আছে সেই পিলারটা অনেকেই বলে যে এটা নাকি ভীমের পান্টি একটা। আচ্ছা আচ্ছা, এর বেশি কিছু জানার সুযোগ হয়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। বড় অবহেলার মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এখনো আমাদের এই ধিবর পিলারটি। যথাযথভাবে ইতিহাস তুলে ধরতে পারলে এটি হতে পারে দেশ বিদেশি পর্যটকদের একটি কেন্দ্রবিন্দু। বাড়তে পারে সরকারি রেভিনিউ। দেখবার কে আছে, এটি হচ্ছে বড় প্রশ্ন। ইনম শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।